জুন মাস ধরে আমাদের একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমান। এই ফাউন্ডেশনের শুভ সূচনা করেছিলেন আমাদের মাননীয় দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র মহাশয়। তো আমাদের যে স্বপ্ন এবং আমাদের বিধায়িকারও একটা ইচ্ছা যে বর্ধমানটা স্বচ্ছ বর্ধমান হোক এবং ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমান হোক, তারই উদ্দেশ্যে আমরা গোটা বর্ধমান জুড়ে যখন যেখানে পাচ্ছি আমরা নোংরা আবর্জনা পরিষ্কার করছি এবং সাধারণ মানুষ এবং সমাজ মাধ্যমকেও বলছি কোথাও যেন এটা আমাদেরও কাজ আছে। সর্বোপরি আগামীকাল আপনারা জানেন 10 আগস্ট 11ই আগস্ট আমাদের বর্ধমান বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবস। সেই উপলক্ষে এখান থেকে হাজারে হাজারে সংখ্যায় লোক কাটোয়া থেকে বর্ধমান আলমগঞ্জ বাবার মন্দিরে আসে জল ঢালতে। তো সেই মন্দিরের পাশেই, মানে সেই মন্দিরেই বলতে পারেন, একটা ঘাট আছে বাবার। সেই ঘাটে মানুষ আসে, স্নান করে, জল ভরে। তো এই ঘাটটা একটু অনেক নোংরা আবর্জনায় ভর্তি ছিল। তো আমি কালকে পরিদর্শন করে এসে দেখেছিলাম, আমার খুব বাজে লেগেছে। কারণ একবার বছরে তো জল ঢালার অনুষ্ঠান হয়। আমার মনে হয় সরকারেরও কাজ এবং আমাদেরও কাজ যে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমি আজকে এখানে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সদস্যদের নিয়ে আমরা এখানে ক্লিনিং এর কাজে এসেছিলাম। তো আমরা যতটা পারছি নিজের উদ্যোগ নিয়ে আমরা করছি এবং আমরা মন্দির কর্তৃপক্ষকেও বলবো আপনারাও দেখুন, যাতে সাধারণ মানুষরা যাতে এই জলে নামলে তাদের পা না কাটে বা কোনো রকম অসুবিধা না হয়, সবাই সহযোগিতা পায়, সেরকম ব্যবস্থাপনা করার জন্য এবং আমরাও আমাদের পক্ষ থেকে যতটা পারছি আজকে করছি। আমরা জানি একদিনে হবে না, তবে এক না একদিন হবেই। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে নেমেছি। কি পাওয়া গেল এখান থেকে? কি পাওয়া গেল এখান থেকে? এইখান থেকে পাওয়া গেল, দেখুন, কাঁটার মতন একটা অনেক গাছের যেটা থাকে সেটা পাওয়া গেছে। তারপর কাঁচ পাওয়া গেছে, প্লাস্টিকের বোতল পাওয়া গেছে, কাঁচের বোতল পাওয়া গেছে। তারপর ওই যে তাম্বার বা স্টিলের যে ধারালো কিছু জিনিস থাকে, কয়েকটা জিনিস পাওয়া গেছে। তো আমার মনে হয় সেসব স্থান নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। তাই আমরা আজকে করলাম এবং আগামী দিনেও আমরা চেষ্টায় আছি। আমরা জানি একদিনে হবে না, তবে এক না একদিন হবে, সেটা আমরা আশাবাদী আছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে সমস্ত ঠাকুরের স্থানগুলো রয়েছে সেগুলো ব্যক্তিগত সম্পত্তি রয়েছে, যেমন 108 মন্দির, সর্বমঙ্গলা মন্দির, বাবা বর্ধমানেশ্বর। তাহলে এইসব জায়গাগুলো এইভাবে অবহেলা অবস্থায় পড়ে রয়েছে। দেখুন, যারা ব্যক্তিগত সম্পত্তি, যারা ব্যক্তিগত আছে তারা অবহেলা করছে, তারা এখন কোনো দায়িত্ব নেই। অথচ এখানে যখন সরকার সৌন্দর্যায়ন করে দেবে, সরকার যদি একটা ভালো ব্যবস্থাপনা করে দেবে, তখন তারা দাবি করতে আসবে যে আমার সম্পত্তি। তাহলে তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আপনাদের সম্পত্তি মনে করেন, তাহলে আপনাদেরও কোথাও দায়িত্ব হচ্ছে, যেটা আমাদের মাননীয় পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, যে নিজের সম্পত্তি অন্তত সরকার তো পরিষ্কার তো সবার করছেই, তার সাথে সাথে আপনারও দায়িত্ব আছে যে এই জায়গাটাকে নোংরা আবর্জনা মুক্ত করা। কারণ এই বর্ষাকালের দিন এখানে বাচ্চা থেকে বুড়ো অব্দি সবাই আসবে। তো কোথাও না কোথাও আমার পরিবারের লোক আসবে, তো কোথাও না কোথাও আমার পরিবারের লোক একদিন ফেলেছে এখানে নোংরা, হয়তো ফেলেছে, আপনারও ফেলেছে। তো সবারই দায়িত্ব যে এবার জাগরুক হওয়ার সময় এসেছে। তাই সবাই মিলে একটু জেগে ঘুম থেকে উঠে নিজের পরিবারকে বাঁচানোর স্বার্থে, সমাজকে বাঁচানোর স্বার্থে আপনারা আসুন। সবাই মিলে আমরা এই ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমান যে স্লোগান নিয়ে আমরা নেমেছি, সেটাকে আমরা সাকসেস গড়ে তুলি। এটা তো পৌরসভার কাজ। দেখুন, পৌরসভার কাজ তো আছেই। তো আমরা পৌরসভাকে জানিয়েছিলাম গতকাল যে এরকম এরকম ব্যাপার। পৌরসভা থেকে একজন ব্যক্তি আমাকে বললেন যে দেখুন, কালকে রোববার আছে, তো পৌরসভার কর্মী রোববার দিন নাকি কাজ করতে পারবে না। তো আমার তাদের কাছে অনুরোধ যে দেখুন, যিনি বলেছেন ওনারও পরিবারের লোক হয়তো কোনো না কোনো আত্মীয় স্বজন কালকে কিন্তু কাটোয়া হয়তো যেতে পারে জল ভরতে। তো যদি তারও পরিবারের কিছু ক্ষতিগ্রস্ত হয় বা এই পুকুরের নাম থেকে পা কাটে বা কিছু হয়, তাহলে ওনারও হয়তো কষ্ট হবে। এবং যদি কোনো রকম ভিআইপি মুভমেন্ট হয়, তো তড়িঘড়ি পৌরসভার কাজটা চালু হয়ে যাবে, ছুটির দিনেও কাজ হয়ে যাবে। তো একটা কথা মনে রাখবেন, জনগণই সমাজের শেষ কথা। তো জনগণের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তাই পৌরসভাকে বলবো, আর সেই পুরনো সরকার নেই, তাহলে ঘুম থেকে উঠে যান। আমার মনে হয় আজকে নাম করে বললাম না, আগামী দিন কিন্তু নাম করে বলবো যে আমাদের কাজ, যেটা আজকে রোববার দিন মেনে নিয়েছি, কিন্তু বছরে একটা দিন এই ব্যাপার জল ভরা হয়, হাজার হাজার লোক আসে। তাহলে কি একটা দিন আমরা কি পরিষেবা দিতে পারবো না পৌরসভা থেকে? তাহলে যদি একটা দিন না দিতে পারি, তাহলে এটা মনে হয় গাফিলতি এবং আমার মনে হয় এই ধরনের কাজকর্ম করা উচিত নয়। তাই অনুরোধ করব যে এরকম ধরনের কাজ না করে এবং সবার সাথে সহযোগিতা করা উচিত। আমার নাম সুধীরঞ্জন কুমার সাউ, আমি এই ফাউন্ডেশনের একজন ট্রাস্টি।